ছাত্র ফোরাম কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আশিকুর রহমান সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ, আমি সবার নাম বলে আর বিরক্ত করতে চাইছি না। আমাদের মধ্যে উপস্থিত আছেন যে শাহজালাল ইউনিভার্সিটি সৃষ্টি করার জন্য ছাত্র জীবনে অনেক আন্দোলন, অনেক মিছিল, অনেক মিটিং আমরা করেছিলাম। সেই প্রতিষ্ঠানের সুযোগ্য আমরা একজন স্যার নিয়ে এসে আমাদেরকে আসলে প্রাণ সঞ্চার করেছেন, আমাদের অনুষ্ঠানটাকে আরো সমৃদ্ধ করেছেন। ওনার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের সুনামগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে উর্বর, শিক্ষার জন্য উর্বর ভূমি হচ্ছে ছাত্র। সারা জেলায় যতগুলো স্কুল আছে আমার তার চেয়ে বেশি স্কুল, প্রায় সমান সমান স্কুল আছে কিন্তু ছাত্রকে। আমাদের এই ফোরাম সৃষ্টি হয়েছে কিভাবে আপনারা অনেকেই জেনেছেন, বৈষম্যের কথা অনেকেই শুনেছেন, আমি এই দিকে যাচ্ছি না। কিন্তু আমাদের এই ফোরাম সৃষ্টি হওয়ার পর থেকে ছাত্রকে যে শিক্ষক নেতৃবৃন্দ ওনারা আমাদেরকে যে সহযোগিতা দিয়েছেন, আমাদের কেন্দ্রে কিন্তু একটা সুনাম আছে। আমাদের সুনামগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের শিক্ষকদের উপস্থিতি খুবই বেশি ছিল এবং ওনারা আমাদেরকে এখনো কিন্তু প্রশংসা করেন এবং আমাদেরকে শ্রদ্ধা সহিত দেখেন। আর আজকে আমরা যেখান থেকে শুরু করতে যাচ্ছি, আমি আজকেই প্রথম কিন্তু এই দায়িত্ব নেওয়ার পরে প্রথম মিটিং শুরু করেছি। আমরা অনেক আন্দোলন করেছি, অনেক মিছিল করেছি, অনেক স্মারকলিপি দিয়েছি বিভিন্ন মন্ত্রী এমপির কাছে, যেসব মন্ত্রী এমপির কাছে জীবনে চিনিও না ওনাদের পাশেও এই যে আমার মানুষ নিয়ে আগম বাদশা উনার বাসায় গেছি আমরা প্রথম। আমাদের যে জাতীয়করণের যে বিষয়টা নিয়ে আমরা একটা বাজেট করছি এবং জাতীয়করণের কি সুবিধা অসুবিধা আছে, সরকারের গুরুত্ব দিতে হবে কিনা, এরকম একটা ফাইল আকারে আমরা ওনার কাছে আমরা দিয়েছিলাম এবং উনি কিন্তু প্রথম আমাদের জাতীয়করণের বিষয়টা সংসদে উত্থাপন করে। আমাদের ফোরামের আসলে অনেক অনেক সফলতা আছে, কিন্তু আমরা এই ফোরামের মধ্যে অনেক অনেক বিজ্ঞ লোক ছিলেন, অনেক স্বজন বন্ধুবান্ধব ছিলেন, কিন্তু এই সম্মেলনটা কেন্দ্র করে ঢাকাতে কিছু সংখ্যক শিক্ষক নেতা ওনারা বিপদগামী হয়ে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে। এই জন্য আমরা একটু বাধাপ্রাপ্ত হয়েছি, কিন্তু বাধাপ্রাপ্ত হলেও আমাদের যে উৎসাহ, আমাদের যে উদ্দীপনা, আমাদের যে লক্ষ্য এবং ইচ্ছা, আমরা এখান থেকে কখনো বিচ্যুত হইনি। আমি আপনাদের এলাকারই মানুষ, আমার যেভাবে আপনারা ভূষিত করেছেন, আমি আসলে অত ভালো বক্তা কিন্তু না। আমি কাজের জন্য শ্রম দিতে পারি 24 ঘন্টা, যে সময় যেখানে বলেন, যে কাজের জন্য বলেন আমি সেখানে উপস্থিত দিতে রাজি আছি এবং করিও। যেমন আমরা ঐক্যের জন্য আমরা যতগুলো মিটিং করেছি বিভিন্ন মন্ত্রী এমপিদেরকে নিয়ে, সবাই কিন্তু বলছে আমাদের ঐক্যের প্রয়োজন, যে আপনাদের অনৈক্যের কারণে কিন্তু সরকার আপনাদের কথা শুনছে না। এই ঐক্য করার জন্য উনি হঠাৎ করে একদিন আমার ফোন দিল যে কাল কি আপনি ঢাকা আসতে কেন, যে আমরা অনেকগুলো সংগঠনের সাথে কথা বলছি, আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতাম ঐক্যের। রাত্রে উনি বলছে, আমি সকালে রাত্রে বিমানে জিজ্ঞেস করে আমি করে দিচ্ছি যে আমরা বিভিন্ন সংগঠনের নেতাদের কাছে আমাদের এই জাতীয়করণের বিষয়গুলো উত্থাপন করছি এবং চিনে দিচ্ছি যে আমরা একটা ঐক্য সবাই সম্মিলিতভাবে আমরা একটা আন্দোলন করি। কিন্তু আমাদের সমস্যা হলো এই জায়গাতে কিন্তু আমাদের মধ্যে ঐক্য নাই। আমরা বিভিন্ন নামে, উপনামে, বেনামে শিক্ষক সংগঠন তৈরি করে আমাদের ঐক্যটাকে দুর্বল করে রাখছি, যার জন্য আমাদের শিক্ষকদের যে ন্যায্য দাবিগুলো আমরা সময় মতো আমরা আদায় করতে পারছি না। আদায় হচ্ছে আস্তে আস্তে এবং হবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমাদের এই ঐক্যটাকে আমরা আবার পূর্ণ প্রতিষ্ঠা করতে চাই। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা, পরামর্শ, উৎসাহ, উদ্দীপনা যেভাবেই আমরা যে সময় যা চাই, এই প্রত্যাশাটুকু আপনাদের কাছে আমরা রাখতে চাই। আমি ইনশাআল্লাহ আপনাদের এই জাতীয়করণের জন্য ইতিপূর্বে যে সকল কাজগুলো করেছি, যে আমাদের মান্নান এমপি সাহেব উনারে আমরা প্রধান অতিথি করতে গিয়ে অনেক শ্রম দিতেছি, কিন্তু এরপর ওনাকে আমরা উপস্থিত করেছি। উনি কিন্তু ভালো আশ্বাস দিয়েছিলেন এবং এই মিটিং এর শেষ পর্যন্ত উনি বলেছিল কি আপনারা ঐক্য হন, নাহলে আপনাদের কোনো কাজ হবে না। স্পষ্ট কিন্তু বলেছিল যে আপনারা ঐক্য হন,
ঐক্য না হলে কিন্তু কাটবে না। আমিও সরকারের অর্থমন্ত্রী হিসেবে, প্ল্যান পরিকল্পনা মন্ত্রী হিসেবে আমি কিন্তু প্ল্যান দিব। ইতিমধ্যে আমি প্ল্যান দিয়েছি। পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিন্তু আমাদের জাতীয়করণ অলরেডি উনি অন্তর্ভুক্ত করে এসেছে, আমাদের এই যে মান্নান সাহেব। কিন্তু ওনার আমরা দুর্ভাগ্য উনি বছর এমন চলতে পারেন নাই, কিন্তু তারপরেও ওনার কাছে আমরা এই ইদানিং দেখা করেছি। উনি বলতে যে হ্যাঁ আমি এই বিষয় নিয়ে সম্প্রতি আবার কথা বলবো। আমাদের এই জাতীয়করণ বিষয়টা ইতিপূর্বে কিন্তু এত মাঠের মধ্যে কেউ বলতো না। এই কোরআন সৃষ্টি হওয়ার পরেই বিভিন্ন মন্ত্রীদের কাছে আমরা আগে সারা বলছেন, আমরা এই স্মারকলিপি, আবেদন, নিবেদন অনেক কিছু করিয়া আমরা জাতীয়করণের বিষয়টারে সংসদ পর্যন্ত নিয়ে আমরা পৌঁছতে পেরেছি। এবং প্রধানমন্ত্রীর নলেজে কিন্তু আছে। সরকারের আর্থিক সংগতি নাই, পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকার কারণে কিন্তু সরকার আমাদেরকে একসাথে জাতীয়করণ করতে পারছেন না। আর জাতীয়করণ করলে আমার এই যে কেন্দ্র, আমার সাংগঠনিক সম্পাদক সাহেব যে কথা বলেছেন, সরকারের 1 টাকা ভর্তুকি দিতে হয় না, বরং আরো 80 কোটি টাকা সরকারের উদ্বৃত্ত থাকে। এই কথাটা, এই বিষয়টারে সঠিকভাবে প্রধানমন্ত্রীর পর্যন্ত কেউ উপস্থাপন করে না। কে করে না? আমাদের সমাজে যারা আমলা আছে সেই আমলারা না করার পিছনে কারণ আছে। আমরা যেটা মনে করি, কিছুদিন আগে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে না, নতুন কারিকুলামের একাডেমিক সুপারভাইজার দ্বারা আমাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সরকারি স্কুলের শিক্ষকরা বলতে যে না আমরা ওনাদের মাধ্যমে করবো না, এবং ওনারা কিন্তু করছেও না। কিন্তু আমাদের বিভক্ত শিক্ষকরা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কার আগে গিয়ে আমরা ট্রেনিং দিলাম। ওনারা বলতে যে আমরা করবো না, ওনারা করছেই না। কিন্তু এই যে কাউসার সাহেবের যে আন্দোলন করে ৪৬ দিন যে জমায়েত হয়েছে, বাংলাদেশ সৃষ্টির পরে এত বড় জমায়েত আর কিন্তু হয় নাই। এই আন্দোলনের ব্যর্থ করছে আমাদের মতো কিছু শিক্ষকরা। ওনারা সরকারের ফাঁদে করিয়া ফা দিয়া আমাদের আন্দোলনের নষ্ট করছে। না হলে গাজীপুরকে ওনারা কি করছে আপনারা সবাই জানেন না, নতুবা আমরা এখান থেকে একটা কিছু রেজাল্ট নিয়ে কিন্তু আমরা করে ফিরতাম। আজকে দেখেন কাউসার সাহেবের চাকরি নাই, এই আমাদের জন্য আন্দোলন করতে গিয়ে কিন্তু ওনার স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আরো বিভিন্ন ধরনের মামলার মধ্যে উনি ওনাকে পেরেশানি আছে, উনি হয়রানির শিকার হচ্ছে। তা আমি আমার বক্তব্যের মধ্যে আমি একটু আপনাদের যে আজকের যে সম্মেলনে যে আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য, আমরা যে কাজে এসেছি ত্রিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলনে যে নতুন কমিটি আপনারা ইতিমধ্যে আমাদের আসার পূর্বে আপনারা যেভাবে গঠন করেছেন, সেই কমিটি আমি 3 জনের নাম ঘোষণা করছি এবং পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি আপনারা নিজেরা বসে করবেন আপনাদের মাধ্যমে। তো বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সার্থক উপজেলা কমিটি কর্তৃক 51 সদস্যের কমিটি, আমি প্রথমেই সভাপতির নাম ঘোষণা করছি। সভাপতি হিসেবে আপনারাই মনোনীত করেছেন আপনাদের মতামতের ভিত্তিতে, যিনি ইতিপূর্বে সভাপতি ছিলেন এবং খুব দক্ষ মানুষ, খুব আন্তরিক মানুষ এবং খুব সংগ্রামী মানুষ, সেই এস.এম. আশিকুর রহমান সাহেব, প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয়। সাধারণ সম্পাদক হিসেবে আপনারা মনোনীত করেছেন মোহাম্মদ সাজাদ মিয়া, হাজী জামালউদ্দিন উচ্চ বিদ্যালয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনারা মনোনীত করেছেন আমাদের একজন তরুণ সংগঠক, খুব দক্ষ সংগঠক, আজকের যে সঞ্চালক জনাব আজিজুর রহমান আজিজ, হায়দরপুর উচ্চ বিদ্যালয়। পূর্ণাঙ্গ কমিটি আপনারা নিজেরা বসে করবেন। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কেননা আমরা ইতিপূর্বে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সবই জানেছি, আমাদের বৈষম্যের কথা জেনেছি। এই বৈষম্যের কথা বললে সারাদিন আমরা বলতে পারবো।